তো আমরা কিছু নতুন শিখি। তো দেখো কোডিং ডিকোডিং এর এটা আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে। প্রথম ক্লাস অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছে। ডব্লিউপিএস বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছে তাদের উপর ভিত্তি করে আমাদের এই অল সাবজেক্টের উপর প্রিভিয়াস ইয়ার্স এর উপর সিরিজ ক্লাস চলছে। ঠিক? তো যদি প্রথম ক্লাস না দেখে থাকো তো প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এবার দেখো, আজকে আমাদের কোডিং ডিকোডিং পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক? এবার অনেকেই কমেন্ট করছিল পিডিএফ এর জন্য। তো তোমরা একটা জিনিস জানো সবাই, কি আমি সমস্ত রকমের পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে থাকি, সেখান থেকে পেয়ে যাবা। এবং যদি আগের ক্লাসগুলো দেখতে চাও তো প্লে লিস্টে পেয়ে যাবা, প্লে লিস্টে যাবো, প্লে লিস্টে পেয়ে যাবা ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। সেখানে সমস্ত আগের ক্লাস রিজনিং এর প্রিভিয়াস ইয়ার্স এর যতগুলো ক্লাস হয়েছে, তো এখান থেকে দেখতে পেলা কি তিনটা হয়েছে অ্যালফাবেট সিরিজ, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ সমস্ত চ্যাপ্টারকে ইফেক্ট করে অ্যালফাবেট সিরিজ। ডাইসের হয়েছে, কোডিং ডিকোডিং হয়েছে, এরপরে কোনো ক্লাস নেব প্রিভিয়াস ইয়ার্স। ঠিক? তো দেখো, যে ক্লাসটা হয়েছিল এটা ক্লাস ছিল। আর এখান থেকে ম্যাক্সিমাম পুরো কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 3টি মানে প্রশ্ন দেখা যায় ডব্লিউপি এক্সামে। এবার দেখো, আজকে এখান থেকে শুরু করছি। তা আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই যে পিডিএফটা পাবা, তো এই পিডিএফটা মানে মানে করে নিবা, প্র্যাকটিস করে নিবা কয়েকবার, কারণ এখান থেকেই দেখবা এই টাইপের মধ্যেই থাকবে একটা টাইপ ডব্লিউপি তে, দুটো তিনটা যা থাকে মানে এখানের বাইরে থাকবে না, এখানে ভিতরেই থাকবে। তো তোমাদের কোনো বই প্র্যাকটিসের দরকার না, এইটাই যেটা পিডিএফ পাবা কোডিং ডিকোডিং এ পুরো প্র্যাকটিস করে নিলেই হয়ে গেল। ঠিক? তো চলো দেখো, 20 নম্বর। এবার তোমার কাছে অনেক সময় আছে, তো অন্য বইগুলোও প্র্যাকটিস করতে পারো, বাট কম সময় আছে তো এটাই পুরোটা করলেই হবে। কিন্তু এখন এত আগে আমি ফার্স্ট করাচ্ছি কি তোমাদের কাছে সময় আছে, এটাও প্র্যাকটিস করবা, অন্য কিছুও প্র্যাকটিস করবা। ঠিক? তো এখান থেকে ম্যাক্সিমাম কমন পেয়ে যাওয়া। দেখো কি বলছে আমাদের এই দেওয়া রয়েছে, ঠিক না? শব্দটি যদি কোনো সাংকেতিক ভাষায় এটা লেখা হয় তবে এটা কিভাবে লেখা হবে, তো ভালো করে বুঝে নাও। এখানে বিভিন্ন রকম ভাবে দিতে পারে, বিভিন্ন রকম ভাবে। তো আলফাবেট সিরিজ আমরা করে নিয়েছি কি পি কততে আছে, আর কততে আছে, টি কততে আছে, ই কততে আছে, ও কততে আছে, এগুলো আমরা করে নিয়েছি বি কততে, কত নম্বরে আছে। তবুও যদি তোমাদের সমস্যা হয় তো তোমরা যখন পরীক্ষা রুমে যাবা তখন ভিতরে যাওয়ার পর এডমিটের পিছনে এ বি সি ডি করে লিখে নিবা সুন্দর করে, এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে করে লিখবা, জে কে এল এম, তারপরে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। এবার দেখো 1 2 করে নাম্বারিং আমরা করেছিলাম। এই নাম্বারিং গুলো কিভাবে মনে রাখবো সেটাও আমি কিন্তু বলেছি অ্যালফাবেট সিরিজে। যদি ওই ক্লাসটা দেখে থাকো তো সেখানে মানে তোমরা ক্লিয়ারিটি হয়েছো। এখানে আর আমি দ্বিতীয়বার বলতে যাব না, সেই ক্লাসটা যদি কারোর না দেখা থাকে তো দেখে নিবা। তো এইভাবে করে নাম্বারিং করতে হয়। এগুলোর নাম্বার প্রত্যেকটা মনে রাখতে হয় খুবই দ্রুত করার জন্য। আর যদি না মনে রাখতে পারো, এই এডমিটের অনেকজন পিছনে লেখে থাকে। আমি রিকমেন্ড করবো তোমাদেরকে একটাই কি, তোমাদের যেমন মাইন্ডে থাকে এগুলো, একদম থ্রোলি মাইন্ডে থাকে, কারণ কখন কিভাবে কাজে লাগবে দেখবে। এটা পুরো যখন ক্লাস করবা তো বুঝতে পেরে যাবা কিভাবে এটা কাজে লাগছে। এবার দেখো এখানে আমাদের এই শব্দটা দেওয়া রয়েছে পি ও আর টি, কিছুই দেওয়া থাকতে পারে, মানে যা ওদের ইচ্ছা দিয়ে দিবে। তো এবার দেখো এটা খুবই সিম্পল ছিল, কি আমাদের এটার এই সংকেত দিচ্ছে এটা। ঠিক? এটা আমাদের কত জেড, এটা আমাদের কত কিউ, আর এটা আমাদের কত এন। তো এখানে দেখো সামনাসামনি থেকে আমাদের কাজ হয়ে যাচ্ছে এটাতে। কিভাবে বুঝলাম আমি, দেখে নাও। এই যে আমি এই অক্ষরটা দেখলাম আরটাকে, তো আর এর দেখো এই এন রয়েছে। তো এখানে আমি যখন আর দেখছি তখন এন রয়েছে। এই আরটা যখন দেখলাম তো এটাও এন রয়েছে। মানে সামনাসামনি যেটা যার মান সেটাই তার মান রয়েছে। মানে যার সামনে যে আছে তার মান সেটাই রয়েছে। তো আমি যদি বলি কি এই, তবে এর মান কত হয়ে যাবে? কিন্তু আমি প্রথমেই বলছি ওরা যা মন জিজ্ঞেস করতে পারে কিন্তু। ঠিক? কিন্তু বেশি ভারী জিজ্ঞেস করে না। যারা এসএসসি জিডি জন্য প্রিপারেশন নিয়েছে, মানে সেন্ট্রাল লেভেলের জন্য যাদের এই রিজনিং করেছে তাদের জন্য খুবই ইজি। মানে কি এগুলো কোনো কিছুই না। ওখানে এটা মানে ওদের কাছে জল। এবার দেখো আর, আর এর বিপরীত আমরা কি দেখলাম এখানে? আর এর বিপরীত দেখো এন ছিল। তো এখানে এন বসে যাবে। ই এর বিপরীত দেখে নাও, ই রয়েছিল আমাদের। তো আমাদের কিউ আছে, তো কিউ। ঠিক? তো আমাদের এন কিউ।
এন কিউ এন কিউ এন কিউ প্রতিটাতে আছে। তো পি এর পরে কি ছিল? পি এর দেখে নাও এম দিচ্ছে, তো পি এর এম বসিয়ে দাও এখানে। ও এ কি দিচ্ছে? ও এ বি দিচ্ছে, বি বসিয়ে দাও। আর এ কি দিচ্ছে? আর এ এন দিচ্ছে। টি এ কি দিচ্ছে? জেড দিচ্ছে। এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো এটা মিলবে, ঠিক আছে? এন কিউ এম, এন কিউ এম, এন কিউ। আচ্ছা আমাদের বি নম্বর রাইট, কারণ এখানে বি আছে। এন কিউ, এন কিউ। তো এই দুটো তো আমাদের বাদ চলে গেল। এন কিউ, হ্যাঁ এই দুটো তো বাদ চলে গেল, কারণ এম নাই এটাতে। এটাতে এম আছে, এটাতে এম আছে। তারপরে বি আসবে, তারপরে বি, তো বি আমাদের এটাতে আসবে, তারপরে এন আসবে, এন আছে আর জেড আছে। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটা দেখো প্রথম রয়েছে, খুবই ইজি, এটা সব থেকে ইজি টাইপের। বাট ডব্লিউপি তে দেখো ইজি ইজি জিজ্ঞেস করা হয়। এবার দেখো এখানে কি বলছে। এম ও ইউএসই দেওয়া রয়েছে, তার সংকেতটা এটা দেওয়া রয়েছে। আর শিফটের এর সংকেত আমাদের জিজ্ঞেস করবে। আমরা দেখব প্রথম কি এটার সাথে এটার সম্পর্ক কিরকম রয়েছে। যদি এম থেকে আমরা পি এ যাই, তো এম আমাদের ১৩ তে আছে। কিভাবে মনে রাখবা? আমি বলেছিলাম কি দেখো এমটা কিসের মতো লাগে? ৩ এর মতো। এরকম যদি উল্টে লেখো তো ৩ এর মতো লাগবে। আর এদিকে ১ লেখো তো কত? ১৩ তে। তো এম আমাদের কততে আছে? ১৩ তে আছে। পি আমাদের বলেছিলাম, পি এর কথা আমি কি বলেছিলাম? যে পিটাকে যদি উল্টে লেখো তো পি এইভাবে করে লেখা যাবে। আর ১, তো পি কত? ১৬ তে আছে। এগুলো আমি পুরো ক্লিয়ারিটি করে দিয়েছিলাম। তো ১৩ থেকে আমাদের কততে আসছে? ১৬ তে আসছে। তো কত বাড়লো? ৩ প্লাস হচ্ছে, ঠিক? ও, ওটা আমাদের কততে থাকে? ১৫ তে থাকে। আর কত থাকে? ১৮ তে থাকে। তো কত বাড়লো? ১৫ থেকে ১৮ তে চলে গেল। কত বাড়লো? ৩, এটাতেও বাড়লো। মানে এখন পর্যন্ত ৩, ৩ করে বাড়ছে। দেখো ইউটা যেটা রয়েছে, ইউই তে রয়েছে। মানে কোন রকমের চেঞ্জিং হয়নি। এদিকে তো আমরা দেখতে পেলাম দুটোতে ৩ প্লাস হচ্ছে। এস থেকে দেখো, এস থেকে আমাদের কি হয়ে গেছে? কিউ হয়ে গেছে। কিউ আমাদের ১৭ থাকে, এস আমাদের ১৯ এ থাকে। তো অবশ্যই মাইনাস হয়েছে তবে। কতটার মাইনাস হলো তবে? দেখো ১৯ থেকে ১৭ হলো, তো ২ মাইনাস হয়েছে এখানে। ই থেকে দেখো ই থেকে আমাদের ই কত থাকে? ৫ এ থাকে, আর সি আমাদের ২ এ থাকে। তো কত মাইনাস হলো? এটা থেকে আমরা দেখতে পেলাম কি ২ মাইনাস হয়েছে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এইটা যেটা মানে এটাতে যে সিস্টেমটা হলো সেটা এটা থেকে করব। দেখো এখান থেকে যদি আমি বলি, এস থেকে কি হয়েছে? প্রথম দুটো আমাদের কি হয়েছে? আচ্ছা ওপর থেকে যদি আমি দেখাই, ডাজন্ট ম্যাটার নিচে থেকে দেখায় বা ওপর থেকে দেখায়, কোনো অসুবিধা নাই। বাট আমি তোমাদের মাইন্ডকে ক্লিয়ারিটি করার জন্য আরো বেশি করে দেখি, ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এস থেকে আমাদের যখন এটাতে আসবো, তো এখানে ৩ প্লাস হয়েছিল। আর এটা যদি আসবো তো ৩ প্লাস হয়েছিল। মানে দুটো ৩, ৩ প্লাস করতে পাবো আমরা। তো এস থেকে দেখো এস ১৯ এ রয়েছে আর ৩ প্লাস, তো কত হয়ে যাবে? ২২, ২২ এ তো হয় কি ভি। আর এইচ কততে আছে? এইচ ৮ এ আছে। কিভাবে বলেছিলাম এইচ কে? এইচ কে এভাবে করে মিলাতে বলেছিলাম। ঠিক? ৮ এ রয়েছে। ৮ থেকে ৩ প্লাস করলে কত হয়ে যাবে? ১১ হয়ে যাবে। ১১ থাকে কি কত? কে থাকে। কিভাবে বলেছিলাম ১১ কে? দুটো যে এই যে দুটো বেরিয়ে আছে, দুটো, তো দুটোকে আমরা ১১ ধরে নিই। ক্লিয়ার? তো আই তো দেখো এই সংখ্যাটা আমাদের সেম ছিল। এই সংখ্যাটা আমাদের কি ছিল? সেম ছিল। তো আমাদের এই আইটা সেম থাকবে। কোনো চেঞ্জিং হবে না। ঠিক না? দুটো আমাদের ৩ প্লাস করে দিলাম যেটা বলেছিল। আর এফ, এফ থেকে আমাদের কি হবে? এবার ২ মাইনাস হয়েছে। আর দ্বিতীয়টা থেকে আবার ২ মাইনাস। মানে এই দুটো থেকে আমাদের কি হবে? ২, ২ করে মাইনাস হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ক্লিয়ার হয়েছে তোমাদের সম্ভবত। এভাবে করে প্রতিটা চলবে, বা কোনটাতে কমতি কোনটাতে বাড়তি। বেশিরভাগ ডব্লিউপি তে প্লাসই হয়। প্লাস মাইনাসই হয়। ঠিক? তো এফ থেকে যদি ২ মাইনাস হয়, মানে দেখো এফ কততে থাকে? ৬ এ থাকে। আর ২ মাইনাস হলে কততে চলে আসবে? এফ ২ মাইনাস তো ৪ চলে আসবে। ৪ এ হয় আমাদের ডি। আর টি আমাদের কত থাকে? ২০ থাকে। ২০ থেকে ২ মাইনাস হলে আমাদের হয়ে যাবে ১৮। তো ভি কে আই, ভি আমাদের পেলাম কি? ভি কে আই ডি আর। কোথায় রয়েছে অপশন? তো এটা আমাদের জে আছে, জে হবে না। এটাতে আমাদের আই দিয়ে দিচ্ছে, কিন্তু এটা হবে না। আমাদের আর কে দিচ্ছে? আর তো হয়নি, আর তো লাস্টে হয়েছিল। আর দেখো ভি কে আই ডি আর, মানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আমি অনেক আস্তে বললাম। এবার দেখো একটু, এবার দেখো এখানে আমাদের বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক মানে এই জায়গাটাতে কি বসবে? তো এটার সাথে এটার সম্পর্ক প্রথম দেখে নিবা। কিরকম সম্পর্ক রয়েছে এটার সাথে দেখো। এখানে আমি দেখতে পাচ্ছি উল্টে দিয়েছে। কিভাবে? এই ৩ কে নাও আর এই ৩ টাকে দেখো। এটা কি করেছে? উল্টোভাবে লিখেছে। জি টাকে প্রথমে নিয়ে চলে এসছে।
আইটা আই জায়গায় আছে আর ইটাকে পরে নিয়ে চলে এসছে। এটাকে দেখো সেম ভাবে উল্টেছে। আইসটাকে পরে নিয়ে চলে এসছে আর টি সেম জায়গাতে আছে আর ওয়াইটাকে ইসে নিয়ে চলে গেছে। তো আমরাও এটাকে তিনটা ডিভাইড করে নেব আর উল্টে দিব জাস্ট। উল্টে দিব বলতে দেখো এটা আমাদের টিটা ওইদিকে চলে আসবে। টি, ইউ আর ও। দেখো উল্টালাম। ওটা এদিকে চলে আসলো, টিটা ওদিকে চলে গেল আর ইউটা ইউ এর জায়গায়। সেরকম আইটা আই জায়গায় ছিল, উল্টাপাল্টা করে দিয়েছে। এবার এটা তো হয়ে গেল। তারপর এটাকে সেম ভাবে উল্টাচ্ছে এই তিনটাকে। তো আমাদের সেম ভাবে উল্টালে টি, ইউ, পি। তো এই তিনটা দেখো টি, ইউ, ও, টি, ইউ, ও, টি, ইউ, পি। তো আমাদের এ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এখানে বলছে টি, ও। টি, ও তো নাই। টি, ইউ হবে। টি, ইউ, পি। পি তো নাই। ও ছিল। এটাও হবে না। তো আমাদের এ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো এখান থেকে আমাদের কি বলছে। আমি তোমাদেরকে অ্যালফাবেট সিরিজে ভালো করে ক্লিয়ার করেছিলাম কি সমস্তটা মুখস্থর মতো একদম ক্লিয়ারিটি রাখবো। যদি মুখস্থ রাখো তো পরীক্ষাতে টাইম মেনটেন করতে পারবে। আর যদি না রাখো তো তোমার ওই এখানে দেখতে 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 মানে অনেক সময় চলে যাবে। দেখো এখান থেকে আমাদের এফ থেকে কি বলছে, এফ থেকে ইউ এ গেছে তো কত বাড়তি হয়েছে বা এর অপোজিটে আছে কি প্রথমে এটা এফ থেকে দেখো অপোজিটে চেক করার একটা এও রয়েছে আর অপোজিট মুখস্থ করেও নিতে হয়। কারণ যখন আমি এবিসিডি লিখলাম এরকম করে এ বি সি ডি, তো এদিক থেকে জেড তারপরে ওয়াই এরকম করে যেত। তো এর অপোজিট এটা রয়েছে, এর অপোজিট এটা রয়েছে। তো অনেকজন মুখস্থ করে রাখে আর যদি মুখস্থ না রাখতে পারো তো আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে আমাদের কিসে এসছে, ইউ এসছে। তো ২৭ থেকে যখন এখানে কত রয়েছে ৬ রয়েছে, এফটা কত রয়েছে ৬, ৬ কে বাদ করবা। আর যদি এই সংখ্যাটা চলে আসে তো বুঝবা কি ওর অপোজিটে রয়েছে। তো দেখো এখান থেকে বাদ করলে আমাদের কত আসছে, ২১ আসছে। ২১ এ হয় কি ভি হয়। এ ২১ এ কি হয়? ইউ হয়। ভি ২২ এ হয়। ঠিক না? ২১ এ কি হয়? ইউ হয়। তো এখানে দেখো এর অপোজিটে রয়েছে এল। এল এর অপোজিটে ও হয়। কিভাবে আমরা বুঝলাম? ২৭ থেকে বাদ করে দেখো। ২৭ থেকে এল, এল কত থাকে? ১২ তে থাকে। বাদ করো। দেখবা চলে আসবে। তো যদি বাদ করি আমি তো ৭ থেকে আমাদের ২ বাদ হলে কত হয়ে যাবে? ৭ থেকে ২ বাদ তো ৫ আর আমাদের ১ বাদ হয়ে গেলে তো কত? ১৫, ১৫ তে কত হয়? ০, ০ বলছি ও হয়। ক্লিয়ার? ১৫ তে আমাদের ও হয়। সেইরকমই ভাবে দেখো ও এর অপোজিট তো কি হয়ে যাবে? এল হয়ে যাবে। দেখো দিয়ে দিয়েছে। আর এটা দেখো আমাদের এটা কততে থাকে? ২৩ এ থাকে। আমি কিভাবে বলেছিলাম? কি এটাকে জাস্ট উল্টে দাও। ঠিক না? তো এটা আমাদের কত আছে? ২৩ এ আছে। ২৩ এর অপোজিটে কত হয়ে যাবে? ২৭ থেকে যদি ২৩ কে বাদ করো তো আমাদের কত? ৪ তো দেখো ডি রয়েছে। তো এইগুলো প্রত্যেকটা যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা অপোজিটে রয়েছে। আর কিভাবে অপোজিট বের করবা যদি মুখস্থ না থাকে তা আমি বললাম। এবার দেখো এইখানের যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটাকে অপোজিটে করো। ৬ এর অপোজিট দেখো এফ কত ৬ এ থাকে। ৬ এর অপোজিট কত হয়ে যাবে? ৬ এর অপোজিট আমরা এখানে দেখলাম কি ইউ। তো এখানে ইউই থাকবে। এম দেখো এম কততে আছে? ১৩ তে আছে। ১৩ র অপোজিট আমাদের কত হয়ে যায়? ১৩ র অপোজিট আমাদের এন হয়ে যায়। ঠিক? এবার দেখো আর, আর এর অপোজিটে কি হয়ে যায়? আর আমাদের ১৮ আছে। ২৭ থেকে ১৮ কে বাদ করে দাও যদি না পারো তো। তো ১৮ কে যদি বাদ করবা তো ৯ পড়ে থাকবে। ৯ আমাদের কি হয়? আই হয়। ঠিক না? দেখো যে আমাদের ১০ এ রয়েছে ১০, তো ১০ এর অপোজিটে কি থাকবে? ২৭ থেকে ১০ বাদ করে দাও। ১৭, ১৭ তে আমাদের কি হয়? ১৭ তে কিউ হয়। ঠিক? এবার দেখো আমাদের এফ রয়েছে। এফ থেকে তো আমরা দেখলাম কি ইউ। তো ইউ হয়ে গেল। ভি, ভি ২২ এ রয়েছে। ২৭ থেকে যদি ২২ ই বাদ দিয়ে দেওয়া যায় তো বাঁচবে আমাদের কত? ৫ বাঁচবে। মানে আমাদের বাঁচবে ই। ৫ কত হয়? ৫ এ ই হয়। তো দেখো আমাদের হলো কি ইউ। তো এইগুলো দেখো আর করতে থাকবা আর দেখতে থাকবা কি অপশন গুলো। তো ১ম অপশনটা তো আমাদের সি এর সাথে মিলছে। বাদবাকি আর মিলেই না। তো দেখো প্রত্যেকটা মিলবে। ইউ, এন, ইউ, এন, আই আছে। কিউ, ইউ আর ই আছে। ঠিক আছে? তো এটা আমাদের রাইট। এবার দেখো এইভাবেও জিজ্ঞেস করতে পারে এখানে। তো এখানে দেখো কিভাবে বলছে এটা। যখন সিরিজে করাবো তখন তো এটা বেশি করে করাবো। বাট এখানে নেওয়া হয়েছে তো দেখে নাও কিভাবে। এদেরকে আমরা যোগ করতে পারি, যোগ করে দেখতে পারো, গুণ করে দেখতে পারো। তো প্রথমে আমরা যোগ করেছি। ৩ আর ৫ কত হয়ে যায়? ৮ হয়ে যায়। আর এদিকে ১২, ১২ আর ৮ এ আমাদের কত? ২০। তো এগুলো সমস্তটাকে আমরা যোগ করলাম ওই ডিজিট গুলোকে জাস্ট। দেখো ৩ আর ৫ ৮, ৪ আর ৮ এ কত? ১২, ১২ আর ৮ এ আমাদের
কত হয়ে যায়? 20 হয়। 20 কে যদি ডবল করি তো আমাদের পাওয়া যাচ্ছে 40। এটা ১ম কন্ডিশনে যদি এইরকম করে ভাবো তো এরকম করে। বা ২য় কন্ডিশনে যদি এটা স্যাটিসফাই হয় এই নিয়মটাতে, তো আমরা বলব কি এই নিয়মটা স্যাটিসফাই। যেরকম ৩ আর ২ এ কত? ৫, ৫ আর ৩ এ কত? ৫ ৩ এ ৮, ৮ আর ৪ এ আমাদের কত? ১২। ৮ ৪ এ কত হলো? ১২। ১২ কে আমরা যদি ডবল করি তো কত? ২৪। মানে আমরা বুঝতে পারছি এটা স্যাটিসফাই হচ্ছে। দেখবা এটাও স্যাটিসফাই হবে তবে। কত? ৭ আর এদিকে কত? ৬। ৭ ৬ এ কত? ৭ ৬ এ আমাদের কত? ১৩। ১৩ র যদি ডবল করি তো আমাদের কত? ২৬ মিলছে। তো এটাও আমরা যোগ করে আমরা এই ডবল করে দিব। তো দেখো ৩ হচ্ছে আর এদিকে ৫ হচ্ছে মানে ৮ হলো। ৮ এর যদি আমরা ডবল করি তো আমাদের কত? ১৬ হবে। তো এখানে উত্তরটা আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো কোন সাংকেতিক টিম ওয়ার্ক বলছে আর তারপরে এরকম একটা ই সংকেত দেওয়া রয়েছে। তো এটাকে আমরা মেলাবো কিভাবে? দেখে নিব কিভাবে মিলছে। তো এখানে দেখো টি থেকে এন এ গেছে। তো যদি এভাবে করে দেখি আমাদের, তো আমাদের ৬ মাইনাস আছে। আচ্ছা আমি এখানে লিখে নিচ্ছি। টি ই না পারলে কিন্তু ১ম ক্ষেত্রে লেখে করবা। যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন মানে ডাইরেক্ট করার চেষ্টা করবা। কারণ পরীক্ষাতে অনেক কম সময় থাকে আর কম সময়ের মধ্যে তোমাকে করতে হবে। তো এইরকম মান রয়েছে এন, ভি রয়েছে। যদি আমি এ থেকে বাড়াই টি থেকে আমাদের টি থেকে কত মাইনাস হয়েছে? টি টি তো ২০ তে রয়েছে আর এ ১৪ তে রয়েছে। তো আমাদের ৬ মাইনাস। এটা থেকে ৬ মাইনাস হচ্ছে কি? হচ্ছে না। তো এই নিয়মটা হবে না আমাদের। ঠিক না? দ্বিতীয়টার সাথে মিলছে না। আমি যদি এদিক থেকে নিই ৪ টা ৪ টা করে নিই এইখান থেকে ৪ টা ৪ টা করে আমি ভাগ করি। তো দেখো এদিক থেকে যদি আমি এটা করি তো ১ কি হচ্ছে? প্লাস হচ্ছে। ১৩ তে আমাদের n কততে রয়েছে? m কততে রয়েছে? m আমাদের ১৩ তে রয়েছে। আর n আমাদের ১৪ তে রয়েছে। তো ১ কি হলো? প্লাস হলো এটার ক্ষেত্রে। তারপরে এটার সাথে কি হচ্ছে? ১ প্লাস হচ্ছে। মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম একে অপরের অপোজিট রয়েছে। ঠিক ৪ টা ৪ টা করে কিন্তু। তো দেখো A থেকে আমাদের B আসছে কি হচ্ছে? ১ প্লাস। এবার E থেকে আমাদের ৫ থেকে আমাদের ৬ F এ আসছে মানে ৬। ঠিক না? তো ১ ১ প্লাস হচ্ছে। আর একে অপোজিটে হচ্ছে। তো সেম ভাবে এটা তো হওয়া উচিত তবে। দেখো K থেকে এটাতে আসলো। তো K ১১ তে আছে। যে আমাদের কি হয়েছে? ১০ এ আছে। তো এখানে ১ মাইনাস এদিকে ৪ টাতে প্লাস হয়েছে, এদিকে ৪ টাতে তবে মাইনাস হবে। দেখো আমাদের W টা কততে রয়েছে? ২৩ এ রয়েছে। ২৩ থেকে আমাদের V এ আমাদের যদি আসি, তো এটাতে কত রয়েছে? ২২ রয়েছে। তো ১ মাইনাস হয়েছে। R থেকে Q ১ মাইনাস অ্যা ও কততে রয়েছে? ১৫ তে রয়েছে আর N আমাদের ১৪ তে রয়েছে ১ মাইনাস। তো সেম ভাবে আমরা এটার সাথে করব। বাট আমরা এটাকেও দেখে নিব এটা কি বলতে চেয়েছে। কারণ দুটো ইকুয়েশন দিয়েছিল। তো দেখে নিবা। ঠিক? এটা রয়েছে। অর্ধেক, অর্ধেক হয়েছিল। তো এখানেও অর্ধেক, অর্ধেক করব। এখান থেকে আমাদের ১৫ ১৫ কে ১ প্লাস করলে আমাদের কি হয়ে যাবে? ১৬ হয়ে যাবে। আর এস কে আমাদের ১ প্লাস করলে মানে ১৯ কে ১ প্লাস করলে টি হয়ে যাবে। দেখো ওটাই দেওয়া রয়েছে। আর এদিক থেকে ৫ রয়েছে ১ মাইনাস করলে ডি হবে। আর এম রয়েছে, এম কত? ১৩ রয়েছে। ১৩ ১ মাইনাস করলে আমাদের এল হয়ে যাবে। তো এটা দেওয়া রয়েছে আমাদের যে এই নিয়মটা করলাম এটা স্যাটিসফাই হলো। এটার সাথে করব তবে এটা ৩ টা ৩ টা রয়েছে ৩ টা ৩ টা করে নিয়ে নেব। তো আমি এখানে লেখে করে দিচ্ছি। আর এগুলো যখন আমি পিডিএফটা দেবো তো এগুলো রিমুভ করব না। এগুলো থাকবে। ঠিক আছে? তো আর থেকে আমাদের ১ প্লাস হবে এই ৩ টাতে প্লাস এই ৩ টাতে মাইনাস। তো আর থেকে আর আমাদের ১৮, ১৮ কত হয়ে যাবে? ১৯, ১৯ আমাদের এস। দেখো আমাদের পি, পি আমাদের ১ প্লাস মানে ১৬, ১৬ একে ১৭ মানে এটা। আর ই থেকে ই ৫ এ থাকে। ৫ থেকে ১ ৬ মানে এটা। অপশনের দিকেও তাকাতে থাকবা অনেক এ এ পরীক্ষার সময়। দেখো n থেকে আমাদের ১ মাইনাস হবে। n থেকে যদি ১ মাইনাস হয় ১৪ থেকে ১ মাইনাস হবে তো আমাদের কত হয়ে যাবে? ১৪ থেকে ১ মাইনাস হলে আমাদের ১৩। ১৩ তে আমাদের কি হয়? ১৩ তে m হয়। ঠিক? তো দেখো s থেকে আমাদের যদি ১ মাইনাস হয়, s ১৯ এ থাকে ১ মাইনাস হলে আমাদের কত? ১৮ মানে r হয়ে যাবে। ১৫ ও কত? ১৫ তে থাকে ১ মাইনাস কত? ১ মাইনাস হলে কত? n হয়ে যাবে। কারণ ১৫ মাইনাস এটা। তো আমরা পেলাম S, F, Q, M, N, R। তো দেখো এখানে অপশন। তো দেখো ১ম এ Q আছে তো এটা অপশন হবে না, এটা অপশন হবে না। এবার S, S দুটো আছে, F, F আছে, Q, Q আছে, M আছে। তো এটা আমাদের হয়ে যাবে রাইট। কারণ দেখো এটা O এসছে, এটাতে M এসছিল। তো আমাদের এটাতে M এসছিল। ঠিক না? তো এখানে আমাদের C নম্বর রাইট। আশা করি ক্লিয়ার?
তো এভাবে করে করতে হবে। এবার দেখো আমাদের কি বলতে চাইছে। মাথা আমি বলছি না, কোনোভাবেই জিজ্ঞেস করে নিতে পারো। তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে এগুলো প্রত্যেকটা জিনিস। যত তোমার প্র্যাকটিস থাকবে তোমরা তত তাড়াতাড়ি করতে পারবা। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলতে চাইছে। মাদার লেখা রয়েছে আর এটার লেখা হলো তার সংকেত। তো এটার সংকেত কি হবে? তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যদি এখানে লিখি মাদার, আর যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারবা কি এটা কি বলতে চাইছে। যেরকম দেখো ওটাকে আমাদের এদিকে নিয়ে চলে এসছে এখানে, ওটাকে আগে নিয়ে আসলো, আর এমটাকে, এম আমাদের কত ১৩ তে আছে, আর এমটাকে ১ প্লাস করে দিল। এটা কত করে দিল? ১৪ করে দিল। ঠিক? এটা কত করে দিল? ১ প্লাস করে দিল। তো সেম ভাবে এটা তো হবে। এইচটাকে আগে নিয়ে চলে আসলো, আর টি এর ১ প্লাস করে দিল। টি এ যদি ১ প্লাস করে দিই, তো টি আমাদের ২০ তে, তো কত হয়ে যাবে? ২১, ২১ এ আমাদের ইউ হয়। তো দেখো ইউ ও রয়েছে। ঠিক? তো আরটা এদিকে চলে আসবে এবার তবে। ঠিক? তো এটা আবার ১ প্লাস হয়ে যাবে। ৫ ১ প্লাস কত? আমাদের ৬, মানে ৬ তে কত হয়? এফ হয়। এটা হয়েছে এখানে কন্ডিশন। তো আমরা যখন এটা করতে যাব, তো সেম ভাবে কন্ডিশনকে এপ্লাই করব। ঠিক? তো এবার দেখো এনটা তবে আগে চলে আসবে। আর এর এ কি হয়ে যাবে? ১ প্লাস হবে। এ যদি ১ প্লাস হয় তো বি হয়ে যাবে। ঠিক? এবার দেখো আমরা এটাকে আগে নিয়ে আসবো। আর এসটাকে কি করবে? ১ প্লাস করব। এস আমাদের ১৯ এ, ১৯ আর ১ এ কত হয়ে যাবে? ২০ হয়ে যাবে, মানে টি হয়ে যাবে। আরটাকে আমরা আগে নিয়ে আসবো, আর ইটাকে আমরা ১ প্লাস করব। ই ১ প্লাস করলে আমাদের কত হয়ে যাবে? এফ হয়ে যাবে। ঠিক? এটা তবে আমাদের রাইট। দেখো এটাতে যা বলেছিল আমরা সেটাকে এটাতে এপ্লাই করে দিলাম, এইটাতে। তো আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এনবি, 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 এনবি। তো এটা তো আর হবে না, কারণ এনবি নাই। ওখানে এম রয়েছে। এনবি আর ডাব্লু। তো এখানে এক্স রয়েছে, এক্স হবে না। তো এই দুটো হতে পারে। এনবি ডাব্লু আর এন এনবি ডাব্লু টি, এনবি ডাব্লু টি। তো আমাদের বি নম্বর রাইট। টি আর এ, টি আর এফ, টি আর এফ। ক্লিয়ার? তো আশা করি বুঝা গেছে। দেখো আমি এগুলো কিছু রিমুভ করব না। যখন আমি পিডিএফ, যখনই ভিডিও আপলোড হবে আজকেই হয়ে যাবে। মানে পিডিএফ এর সাথে, সাথে পেয়ে যাবা। এবার দেখো প্রশ্নবোধকের স্থানে কি বসবে? এই প্রশ্নবোধকের স্থানে কি বসবে? দেখো সি রয়েছে। সি কততে? ৩ এ। আর আই কততে? আমাদের ৯ এ। তো কত প্লাস হলো? আমরা দেখতে পাচ্ছি সি আমাদের ৩ এ আর ৯ আমাদের এম আই আমাদের ৯ এ। তো ৬ প্লাস হলো। এ আমাদের ১ এ আর জি আমাদের ৭ এ। জি কে কিভাবে বলেছিলাম মনে রাখার? তো এই যে লম্বাটা বেরোচ্ছে, মানে এটা ৭। ঠিক না? তো আমি এভাবে করে বলেছিলাম। তো এখান থেকে আমাদের কত? আমাদের এখান থেকে কত? ৬ প্লাস হলো। আর এ থেকেও যখন আমরা জি তে যাচ্ছি, জি আমাদের ৭ এ রয়েছে, এ ১ এ রয়েছে। তো ৬ প্লাস হলো। আর থেকে আমরা দেখো এক্স যেটা রয়েছে ওটা ২৪ এ রয়েছে। আর আর আমাদের ১৮ তে রয়েছে। এখানেও কত হলো? ৬ প্লাস হলো। ডি দেখো আমাদের ৪ এ, আর জে দেখো আমাদের ১০ এ। তো এখানেও ৬ প্লাস। মানে প্রত্যেকটা এখানে ৬ প্লাস হচ্ছে। তো এখানে প্রত্যেকটাকে ৬ প্লাস করো। পি আমাদের ১৬, ৬ প্লাস করলে আমাদের কত হয়ে যাবে? ২৪। সরি, আ পি আমাদের ১৬ আর ৬ প্লাস করলে আমাদের হয়ে যাবে ২২। ২২ হয় আমাদের ভি। আমাদের ও আমাদের ১৫ তে, আর ৫ প্লাস ৬ প্লাস করব তো কত হয়ে যাবে? হয়ে যাবে ২১। ঠিক না? ১৫ থেকে ৬ প্লাস তো কত? ২১। আর দেখো আমাদের এস রয়েছে ১৯ এ। ১৯ থেকে আমরা যদি ৬ প্লাস করি আমাদের হয়ে যাবে ২৫। ২৫ এ আমাদের হয় ওয়াই। ঠিক? আর আমাদের এখানে রয়েছে কি? টি রয়েছে। টিটাকে আমরা যদি ৬ প্লাস করি, টি আমাদের ২০, ২০ থেকে ৬ প্লাস তো আমাদের একেবারে চলে যাবে জেড এ। তো দেখো ভি ইউ ওয়াই জেড, ভি ইউ ভি, তো এটা হলো না, এটাও হলো না। ভি ইউ ওয়াই জেড আমাদের ডি নম্বর রাইট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো। এবার দেখো এরকমই জিজ্ঞেস করতে পারো। দেখো আমাদের জেড রয়েছে, জেড কত নম্বরে রয়েছে? জেড আমাদের, আচ্ছা আমি লিখছি, এখানে লিখে দিচ্ছি একটু। জেড আমাদের কত নম্বরে রয়েছে? ২৬ নম্বরে। ই আমাদের কত নম্বরে রয়েছে? ৫ নম্বরে রয়েছে। একদম সেম টু সেম ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে। বি আমাদের কততে রয়েছে? ২ এ রয়েছে। আর আমাদের কততে রয়েছে? ১৮ তে রয়েছে। এইজন্য বলেছিলাম সবাইকে আমি ওই ক্লাসটা থেকে মুখস্থ করে নিবা। মুখস্থ করলে খুবই তাড়াতাড়ি করতে পারবা এটা। এবার তো আমরা এদের জাস্ট সংকেতটা লিখে দিলে হয়ে যাবে। তো আমাদের সি কততে রয়েছে? ৩ এ রয়েছে। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। সি আমাদের কততে রয়েছে? ৩ এ রয়েছে। ও আমাদের কততে রয়েছে? ১৫ তে রয়েছে। বি আমাদের ২ এ রয়েছে। ঠিক? আর আমাদের কততে রয়েছে? ১৮ তে রয়েছে। আর এ আমাদের ১ এ রয়েছে। ক্লিয়ার? তো এটা আমাদের
থ্রি 15, 3 15, 2 18 1। তো আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এটা আমাদের 0 দিয়ে দিয়েছিল, 18 দিয়ে দিয়েছিল, তো এগুলো তো হবে না, এটা তো বেশি দেওয়া রয়েছে। তো আমাদের সি নম্বর রাইট। চলো দেখো 30 নম্বরটা আমাদের কি বলছে, একটা এই দিল সাংকেতিক। কথাটি প্রকাশ করা হয় এর দ্বারা কিভাবে এটা শব্দটি প্রকাশ করা হবে। তো দেখো এখানে দেখো আমরা একটা জিনিস এখানে যদি লক্ষ্য করো, তো সেম সংখ্যা অনুভূতি হচ্ছে এখানে। কোনো মানে বাড়তি নাই। যেরকম আ তে ৩ থেকে ৪ হচ্ছে, ৫ হচ্ছে, এরকম বাড়তি না। আমরা সেম মনে হচ্ছে। তো আমরা সেম ১ম দেখে নেব। এখানে কটা ডিজিট রয়েছে? তো এখানে ডিজিট গুলো কিন্তু সেম রয়েছে। এখানে আয় রয়েছে, এখানেও আয় রয়েছে। তো আমরা যদি এখান থেকে ভাগ করি এটাকে, মানে এখান থেকে যদি ভাগ করে দিই, তো আমাদের এখানে আয় রয়েছে, এখানেও আয় রয়েছে। কটা হচ্ছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ টা আছে। এখানেও তবে ১১ টা হওয়ার কথা। ১, ২, ১১ টাই আছে। তো এখান থেকে যদি আমি ভাগ করি, তো এটা দেখো অপোজিটে লেখা আছে। কারণ সি দেখো ১ম এ এসছে। সিটাকে দেখো আমি অপোজিটে লিখছি। সি, তারপরে ও, তারপরে এন, তারপরে টি, তারপরে আর। এভাবে করে এখানে লেখা ছিল। ঠিক? এটা মানে অপোজিটে লিখে দিয়েছে। তারপরে যে আইটা যেটা আছে, আইটাকে সেম রেখেছে। আইটাকে সেম রেখেছে আর এটা অপোজিট করে, এটাকে অপোজিট করে লিখে দিয়েছে। মানে বি, ইউ, টি, ও, আর, এইটুকু পর্যন্ত। তো দেখো এটার সাথে মিলে যাচ্ছে পুরোপুরি হেলদি ভাবে। তো আমরা যেটা সংখ্যা আসবে, মুদ্রা কথা আমি বুঝাতে এটাই চাইলাম এটাতে, কি এর অপোজিটে লেখা রয়েছে। এটার যদি অপোজিটে লিখবা, দেখো আর আসবে, তারপরে কি আসবে? টি আসবে, এন আসবে, ও আসবে, সি আসবে। এটা লেখা আছে। আইটাকে সেম ভাবে লিখছে। আইকে কোন রকম চেঞ্জিং করছে না। এবার তারপরে এটাকে উল্টো দিকে লিখে দিচ্ছে। কি আর, ও, টি, ইউ, বি। ক্লিয়ার? এটা ভাবে লিখছে। আমি এটাকে উল্টো করলাম তো এটা পাওয়া গেছিল। আবার এটাকে উল্টা করবা তো এটা পেয়ে যাবা। তো এটা ছিল। তো এখানে আমরা সেইম ভাবে করব এটার মতো। গুনতি করে নেব আমরা অক্ষর আর ভাগ করে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। এখানেও ১১ টা আছে। তো আমরা ৫ টা ৫ টা করে নিয়ে নেব। মাঝখানে একটা বেঁচে যাবে। তো দেখো আমাদের বি বাঁচছে এখানে মাঝখানে। তো বি তো থাকবেই। ঠিক না? উল্টে দাও তবে। আই থেকে উল্টাবে। আই আসবে। তারপরে কি আসছে? এইচ আসছে। তারপরে কি আসবে? ও আসবে। তারপরে আর আসবে। আর পি আসবে। আর আই তো সেম ভাবে থাকছে আমাদের এখানে। না সরি, আই না, এখানে বি আছে। বি থাকছে। আইটা তো চলে গেল। কারণ ৫ টা তো এখানে আই এ পূরণ হচ্ছিল। এবার দেখো এটা। এবার এদিক থেকে এন, ও, উল্টো দিক থেকে আই, আই নিলাম। তারপরে কি নিব? টি নিব। তারপরে কি নিব? আই নিব। আই রয়েছে। ঠিক? তো এটা আমাদের রাইট অ্যান্সার। জাস্ট মাঝখান থেকে উল্টে দিয়েছে। আর মাঝখানে যেটা আছে ওটাকে সেম রেখেছে। তো এখানে এইরকম পাওয়া যাবে আমাদের আইএইচ। আইএইচ আছে, আইএইচ রয়েছে, দুটোতে রয়েছে। এই দুটোতে আমাদের নেই। তো এই দুটো বাদ। আইএইচ, ও, আইএইচ, ও দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি। ও আর। তো এখানেও ও আর রয়েছে। তারপরে পি। এটাতেও পি রয়েছে, এটাতেও পি রয়েছে। এখন পর্যন্ত সেম আছে। বি দুটোতেই রয়েছে। তারপরে এন দিচ্ছে এটাতে, এন এখানে রয়েছে। তারপরে ও আই, টি আই। তো আমাদের ডি নম্বর রাইট। এখানে দেখো বি, তারপরে আই দিচ্ছি। বি এর পরে আই নাই কিন্তু এখানে। সেইজন্য এটা হবে না। ক্লিয়ার? তো এইভাবে করে করতে হবে কিন্তু। চলো নেক্সট। এবার দেখো ৩১ নম্বরটাতে কি বলছে, এটা কিভাবে মিলছে কিভাবে। তো এখানে যদি একটু লক্ষ্য করো, দেখো এগুলো মাইনাস দেওয়া রয়েছে। মাইনাস যদি ২০ থেকে ২ মাইনাস করি, তো ২০ থেকে ২ মাইনাস করলে ২০ হবে। আর ২৫ থেকে ৪ মাইনাস করলে ৫০ হবে। ৩০ থেকে ৪ মাইনাস ৮ মাইনাস করলে ১২০ হবে। আর ২৪ থেকে ৬ মাইনাস করলে মানে কি হবে এটা আমাদের চাইছে। মুদ্রা কথা, তুমি কোনোভাবে কোনো লজিক লাগিয়ে এটা করতে পারো। কিভাবে? এখানে যেহেতু ২ মাইনাস করতে বলেছে, আমরা যদি ২০ তে ২ প্লাস গুণ করি, তো কত হয়ে যাচ্ছে? ৪০ হচ্ছে। ৪০ এর যদি আমি অর্ধেক করি, তো আমরা পাচ্ছি কত? ২০। এবার দেখো এটাকে এটার সাথে যদি এটার আমি গুণ করি, যে মাইনাস বলেছে বাট আমি গুণ করছি। ওইভাবে করে যদি মিলে, তো ২৫ কে আমি যদি ৪ দিয়ে গুণ করি, তো আমাদের কত হয়ে যাবে? ২৫ কে ৪ দিয়ে আমরা যদি গুণ করি, তো আমাদের দেখতে পাবো ১০০ হচ্ছে। ১০০ র যদি অর্ধেক করি, কারণ এটার অর্ধেক করলাম, তো ১০০ র যদি অর্ধেক করি আমরা, তো কত? ৫০ পাচ্ছি। তো আমাদের এই নিয়মটা স্যাটিসফাই হচ্ছে। এর সাথে এটা গুণ করো। যদি গুণ করি ৩০ এর সাথে ৮ কে, তো ৩ ৮ কত? ২৪, ০। ২ দিয়ে ভাগ করলে আমাদের মিলে যাচ্ছে ১২০। ক্লিয়ার?
তারপরেও তবে সেম ভাবে মিলবে। 24 আর 6 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 24 আর 6, 4 6 কত আমাদের? 4 6 24, 6 6 12, 12 দিয়ে কত আমাদের? 14, 14। ঠিক আছে? এবার দেখো এটাকে যদি আমি ভাগ করি 2 দিয়ে, তো কত পাচ্ছি? 72 পাচ্ছি। তো আমাদের 72 এখানে অ্যান্সার। তো এভাবে করে তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 32 নম্বর আমাদের কি বলতে চাইছে। শব্দটি লেখা রয়েছে আর এটা আমাদের দেওয়া রয়েছে। তো এর সংকেত আমাদের বের তো এর সাথে আমরা মিলাবো প্রথম। m থেকে দেখো n মানে 13 থেকে 14 হচ্ছে। প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে প্রথম। a থেকে b হলো, এটাও 1 প্লাসই হলো। তারপরে d থেকে আমাদের কি হচ্ছে? d থেকে e হচ্ছে মানে 4 থেকে 5 হয়েছে। e 5 এ রয়েছে। আর দেখো আর আমাদের 18 আর s আমাদের কত? 19। a আমাদের 1 আর b মানে 1 1 মুদ্রা কথা 1 1 করে প্লাস হচ্ছে। কারণ s দেখো 19 এ রয়েছে আর t আমাদের দেখো 20 তে রয়েছে। মুদ্রা কথা এখান থেকে আমাদের যা সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকটা কি হচ্ছে? আমাদের 1 1 করে প্লাস হচ্ছে। ঠিক? 1 প্লাস হচ্ছে। তো এখানে যা সংখ্যা পাবো আমরা সবটাকে 1 প্লাস করে দেব। b থেকে তবে c হয়ে যাবে। বি থেকে সি, ও থেকে 15 রয়েছে 16 করে দিব, পি করে দিব, এন এম আমাদের 13 তে রয়েছে, এন আমাদের 14 করে দিব, বি আমাদের 2 এ রয়েছে আর সি করে দিব 3 এ। ঠিক না? এ থেকে কি হয়ে যাবে? বি হয়ে যাবে। ওয়াই থেকে আমাদের কি হয়ে যাবে? জেড হয়ে যাবে। তো এখানেও আমরা কি করলাম? 1 প্লাস করে দিলাম প্রতিটাকে। তো দেখো সিপি, সিপিএন, 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 সিপিএন। তো এই দুটো তো এই মতোই বাদ চলে গেল। সিপিএন, সিপিএন, সি, সিপিএন, সি, বি, বি দুটোতেই বিবি রয়েছে আর একটাতে জেড রয়েছে। জেড বালা রাইট, কারণ এক্স বালা রং, কারণ আমাদের এক্স আসেনি জেড আসছে। চলো 33 নম্বরটা দেখো, কোন সাংকেতিক ভাষায় যদি রামায়ণকে লেখা হয়, এভাবে করে উল্টো লিখে দিয়েছে বা ঘুরিয়ে লিখেছে, সমস্ত কিছু একই আছে, তবে এই সাংকেতিক ভাষায় এটা কিভাবে লেখা হবে? তো দেখো ওরা অনেক চালাক রয়েছে, একটু মানে ঘুরিয়ে লেখে। তো প্রত্যেকটা ঘুরায়নি কিন্তু। এখানে যদি একটু লক্ষ্য করবা, দেখো এই 4 টা ডিভাইড রয়েছে আর এই 4 টা ডিভাইড রয়েছে। কিভাবে? দেখো এটাকে যদি আমি ঘুরাই, উল্টো দিক থেকে লিখি তো কি আসবে? এ, তারপরে এম, এম, তারপরে কি আসবে? এ আসবে, তারপরে কি আসবে? আর আসবে। এটা এইভাবে লিখেছে আর তারপরে 4 টা ঘুরিয়েছে। মানে এ, এন, দেখো এ প্রথম, তারপরে এন, তারপরে এ, তারপরে কি? ওয়াই। এইভাবে করে কিন্তু এটা ঘুরানো হয়েছে 4 টা 4 টা করে। দেখো, ঠিক আছে? তো এবার আমরা এটাকেও সেম ভাবে তবে ঘুরাবো 4 টা 4 টা করে। তো ঘুরাও। তো এখান থেকে যদি 4 টা ঘুরাই তো আমরা কি পেয়ে যাব? এস পেয়ে যাব। তারপর কি পাবো? এল পাবো। তারপরে কি? ইউ পাবো আর টি পাবো। দেখো এদিক থেকে ঘুরালে কি পেয়ে যাব? এস পাবো, এ পাবো, এস, এ, ডি, আই। এই 4 টা, এই 4 টা। ক্লিয়ার? এস, এল, ইউ, 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 টি। তারপরে এস, এ, ডি, আই। তো আমাদের এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের পারফেক্টলি, পারফেক্টলি। দেখো 34 এ আমাদের কি বলছে? ডিসটেন্স কে লেখা হয় এটা যদি, তো ডকুমেন্টস কে লেখা হয় এটা, তাহলে সাংকেতিক থ্রাসডে কে কিভাবে লেখা হবে? তো ভালো করে বুঝে নাও। এখানেও দেখো সমস্ত সংখ্যাগুলো একই রকম দেখতে পাচ্ছি। মনে হয় কিছু, কিছু চেঞ্জিং রয়েছে। ২ টো অক্ষর উল্টো-পাল্টা লেখা আছে। আমি এখানে লিখে দেখছি। প্লাস করে তো এটা হচ্ছে না আমাদের, প্লাসে যাবে না। তো এটাতে কিসে যাচ্ছে? দেখো আমাদের এই দুটো যদি অক্ষর দেখো তো এটাকে উল্টে দিয়েছে। মানে আই টাকে আগে নিয়ে চলে এসছে আর ডি টাকে পরে নিয়ে চলে গেছে। এস দেখো, এসটা আমাদের এখানে টি হয়ে গেছে। তো আমি যদি ১৯ থেকে ১ প্লাস করি তো কত? এস তো আমাদের ১৯, ১ প্লাস করলে আমাদের হয়ে যাবে ২০। এখানে ১ প্লাস হলো কিন্তু এটাতে। টি থেকে আমাদের এখানে এসছে, টি থেকে আমাদের ইউ, মানে এখানেও ১ প্লাস যদি করি তো আমাদের কত? ইউ এ চলে যাবে। তারপরে আমাদের এ রয়েছিল এখানে, এ থেকে বি হয়ে গেছে, মানে এখানেও ১ প্লাস হয়েছে। এবার দেখো এখানে এই ৩ টা তো প্লাস হয়েছে। এই ৩ টাকে দেখো উল্টো দিক থেকে লিখেছে। মানে ই টাকে ১ম এ নিয়ে চলে, দেখো ই রয়েছে, ই টাকে নিয়ে নিয়েছে ১ম এ, তারপরে সি, তারপরে বি। মানে এখানে আমাদের এটা এভাবে হয়েছে। মানে ই টা চলে এসছে, সি টা সেমই রয়েছে আর এন টা এভাবে করে নেওয়া হয়েছে। ঠিক? মানে উল্টে দিয়েছে। তো ১ম দুটোকে উল্টালো, মাঝখানের ৩ টাকে প্লাস করলো, লাস্ট ৩ টাকে উল্টালো। ক্লিয়ার?
এবার সেম ভাবে আমরা ডকুমেন্টস কে দেখবো কি এটা কন্ডিশন হচ্ছে কি। তো আমরা দেখো প্রথম দুটোকে উল্টাবো, তিনটাকে আমরা কি করবো প্লাস করবো আর তিনটাকে উল্টে দিব। তো আমরা ও ডি উল্টালো, ঠিক না? আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, ডি ও সি ইউ এম ই এন আর টি। তো এই দুটোকে আমরা কি করব উল্টাবো, ও আর ডি। সি কে আমরা কি করব প্লাস করব 1। সি যদি প্লাস করি তো কি হয়ে যাবে ডি হয়ে যাবে। আর আমরা এটাকেও প্লাস করব কারণ তিনটা আমাদের কি আছে প্লাসের রয়েছে এখানে। তো তিনটা প্লাস করে দেখবো এটা আসছে কি আসছে না। তো ইউ থেকে আমরা যদি ইউ থেকে যদি আমি প্লাস করি ইউ আমাদের 21, তো কত হয়ে যাবে 22, তো ভি আসবে। এম থেকে এক প্লাস করি, এম কত 13, 13 একে কত হয়ে যাবে 14। আর এটাকে উল্টে দাও, টি এদিকে করে দাও, এটাকে এদিকে করে দাও, এন সামনে রাখো, এন ই। তো আমাদের দেখো এটা কি পারফেক্টলি মিলছে? দেখো এটা কি পারফেক্টলি মিলছে? ও ডি ডি ভি এন টি এন এফ, এখানে এফ হয়েছে এখানে ই হয়েছে। তাছাড়া এখানে মিস হয়ে যেতে হবে এফ, এটা এফ ই হবে ঠিক না? কারণ এখানে ই ছিল, এখানে টাইপিং মিস হয়েছে হয়তো। এটা কিন্তু এক্সামেও এরকমই দেওয়া আছে, আমি মিস করি নাই, আমি যখন দেখেছিলাম নিয়েছিলাম তখনও এফ দেওয়া ছিল। তো ওখানে মনে হয় ভুল করেছিল ঠিক না টাইপ করতে, তো এখানে ই হবে। এবার দেখো এটাকে সেম ভাবে এর কন্ডিশনে যদি ই করে দাও ডিস্ট্রিবিউট করে দাও তো হয়ে যাবে। দেখো আইসটাকে আগে নিতে হবে তবে এর ক্ষেত্রে, আর টিটাকে পরে নিতে হবে। এই ইউটাকে এক প্লাস করতে হবে, আর কে এক প্লাস করতে হবে, এই তিনটাকে কিন্তু এক এক প্লাস করতে হবে। তো ইউটাকে যদি 21 থেকে কি হয়ে যাবে 22 হয়ে যাবে, আর 18 থেকে 19 হয়ে যাবে এস হয়ে যাবে, আর 19 থেকে 20 হয়ে যাবে। আর ডি এই তিনটা তো আবার রিভার্স কেস হয়ে যাবে, উল্টা হবে। তো ইউটা আমাদের কি চলে আসবে আগে চলে আসবে, এটা এর জায়গায় থাকবে, ডিটা এই পরে চলে আসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এইচ টি ভি, এইচ টি ভি, এইচ টি ভি, এইচ টি ভি আছে, তারপরে কি আছে এস টি, এস টি ওয়াই, এস টি ওয়াই, এস টি ওয়াই এডি, এডি। তো আমাদের প্রথমটাই রাইট হয়ে গেল। দেখো এখানে আমাদের ডিটা আগে নিয়ে নিয়েছে, হবে না ঠিক। এখানে তিনটা ঠিকই আছে, আর কে একটা এক্সট্রা নিয়ে নিয়েছে, হবে না। এখানে দেখো ই কে নিয়ে নিয়েছে, হবে না। তো আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো এটা কিভাবে হচ্ছে আমাদের 35 নম্বর। যদি আমরা একে যোগ করি, যোগ করে প্রথম দেখতে পারো, যোগ করে ভাগ করে দেখতে পারো। তো প্রথম আমরা যোগ করে নিই, তো এটা দেখো 11 আর তো কত হয়ে যাচ্ছে আমাদের 11, 11-র 1 মানে 5 আর 6 11, আর 11 একে 12। এটা যদি আমি একে 11 দিয়ে ভাগ করি তো আমরা কত পাবো 11 পাবো। ভাগফলটা কত পাবো আমরা 11 পাবো, আর একে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করলে আমাদের 33 আসছে। এইভাবে একটা নিয়মে, এটা যদি ওই নিয়মে আসছে কি দেখো তো, এটা কত আমাদের 11, তো এটাও 121। একে যদি 11 দিয়ে ভাগ করলে আবার 11, আবার 3 দিয়ে গুণ করলে কিন্তু 33 আসছে। মানে এভাবে করে চলছে এটাকে আমরা ই করি তবে। তো কত আমাদের 12-র 2 আর 12 একে 13, ঠিক না? আবার 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করলে আমাদের এটা আসছে কত 12। আমি লিখে দিচ্ছি কারণ যখন পিডিএফ পাবো তখন সুবিধা হবে। তো এখান থেকে আমরা কত গুণ করেছিলাম প্রতিটাতে 3 3, তো এটাতে 3 গুণ করব। 12 বার 24, 3 বারে কত 36। তো এখান থেকে এভাবে করে এখানে 36 উত্তর হবে। ক্লিয়ার? ডি। চলো দেখো আমাদের লিখেছে, এটা লেখা রয়েছে, এর সংকেত দিচ্ছে এটা। মানে তার যদি আমি নিচে লিখি এ এন আর ই, তো এটা কিভাবে লিখলো কিভাবে? তো দেখো যদি আমি একটু উল্টে দেখি তো এটাকে এদিকে নিয়ে এসছে, এনটাকে এখানে নিয়ে এসছে, আরটাকে এখানে নিয়ে এসছে, আর এটাকে এখানে নিয়ে এসছে। মানে কোন রকমের প্লাসের কন্ডিশন নাই, সেম সংখ্যাগুলো আছে, জাস্ট এদিক ওদিক করেছে। তো আরো একটা আমাদের যেটা বন্ড দেওয়া ছিল সেটাকে দেখব। এটাকে কি করছে সেম ভাবে কি বন্ডটাকে ঘুরিয়েছে। দেখো এটা তবে এদিকে আসবে, হ্যাঁ সেম ভাবে এসছে, একটার পর এসছিল একটার পর এসছিল। এনটা দেখে নাও, ওটা দেখে নাও, এ আমাদের সামনাসামনি এ ছিল, ও দেখো সামনাসামনি আছে, আর এনটা দেখো আমাদের এখানে এসছিল, এটা এখানে এসছিল, তো এটাও এখানে আসছে। তো আমরা সেম ভাবে এটার সাথে করব, কারণ এটারই আমাদের চেয়েছে। ক্লিয়ার তো? এইভাবে করে তোমাদেরকে করতে হবে। এবার দেখো টিটা তবে আমাদের এদিকে চলে আসবে এর অনুসারে, এদের অনুসারে। এবার দেখো ডি রয়েছে, ডি একটার পর, তো এখানে আর রয়েছে, আর তো একটার পর ছিল,
তো এখানে আর বসে যাবে, ঠিক না? ই তো আমাদের সামনাসামনি ছিল, আর এটা আমাদের এদিকে চলে আসবে, কারণ দেখো এটা আমাদের দ্বিতীয়টা যেটা ছিল একেবারে লাস্টে ফার্স্টে আসছিল, তো এ, ঠিক। আর ই তো ই এর জায়গায় থাকবে, মানে এ ই আর টি, এ ই আর টি, এ ই আর টি, এ ই, এখানে ডি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। তো এভাবে করে মানে সলভ করতে হবে তোমাদের। দেখো বিউটি থেকে আমাদের কিসে আসছে, এটাতে আসছে, হিসেবে লেখা হয়, তাহলে এটা থেকে আমাদের কিভাবে লেখা হবে? তো বিউটি দেখো, তো আমাদের ওয়াই, আচ্ছা অপোজিটে লেখা আছে দেখো, অপোজিটে লেখা আছে দেখো, 27 থেকে আমরা যদি 2 বাদ করি তো কত? 25। আর আমাদের ওয়াইটা কততে রয়েছে? 25 এ রয়েছে। ই কত? 5 এ। 25 থেকে 27 থেকে 5 বাদ করলে আমাদের কত? 27 থেকে 5 বাদ করলে 22। এটাও দেখো অপোজিটে লেখা যায়। মানে প্রত্যেকটা এখানে অপোজিট। দেখো এ এর অপোজিট জেড হয়। ইউ এর অপোজিট কি হয়? এফ হয়। টি এর অপোজিট কি হয় আমাদের? জি হয়। আর জেড এর অপোজিট আমাদের কি হয়? বি হয়। তো এখানে অপোজিট লেখা আছে। প্রতিটা অপোজিট লেখা আছে। ঠিক? তো এখানে আমরা অপোজিট করে দেব। ৩ এর ৩ এর অপোজিটে কি হবে? ২৭ থেকে ৩ কে বাদ করে দাও। ২৭ থেকে ৩ কে বাদ করলে কত আমাদের? ২৪। ২৪ এ আমাদের কি হয়? ঠিক আছে? আইচ, আইচ এর অপোজিট ২৭ থেকে আইচ কে মানে ৮ কে বাদ করে দাও। ২৭ থেকে যদি ৮ কে বাদ করো তো আমাদের কত? ১৯। ১৯ এ হয় কি? এস। দেখো এক্স, এস কোথায় রয়েছে? দুটোতে রয়েছে। এই দুটোতে এই মতোই অপশন বাদ। এ আমাদের এর অপোজিট কি হয়? জেড হয়। এটা সবাই জানে। কারণ ২৭ থেকে দেখো ১ বাদ করলে কত? ২৬, ২৬ আমাদের জেড। আর ১৮, ১৮ থেকে আমরা যদি ২৭ কে বাদ করে দিই তো আমাদের কত? ৯ পড়ে থাকবে। ৯ এ আমাদের কি হয়? আই হয়। আর এম থেকে ১৩, ১৩ থেকে ১৩ এর অপোজিটে কি হয়? এন হয়। ঠিক? তো দেখো লাস্টে তো আমাদের জেড আছে, এটাও হবে না। লাস্টে কারণ এন ছিল। তো এটা আমাদের হয়ে যাবে তো রাইট অ্যানসার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো কি বলছে, কোনো একটি সাংকেতিক ভাষায় হিপ লেখা হয় এটা, তাহলে ওই সাংকেতিক ভাষায় কিভাবে লেখা হবে? দেখো ২০ থেকে আমাদের যদি এখানে লক্ষ্য করবা, টি আমাদের ২০ তে আর ডব্লিউ আমাদের কত? ২৩ এ। তো ৩ প্লাস হচ্ছে। আইস থেকে দেখো কে আসছে। আইচ আমাদের ৮ এ আর কে আমাদের ১১ তে, মানে ৩ প্লাস হচ্ছে। আই আমাদের ৯ এ আর এল আমাদের কত? এল আমাদের কততে হয়ে যাবে? এল আমাদের ১২ তে। তো কত? ৩ প্লাস হচ্ছে। ই আমাদের কত? ৫ এ। আর এইচ আমাদের কত? ৮ এ। তো ৫ আর ৮ কত? ৩ প্লাস হচ্ছে। আর এফ থেকে দেখো ৯ হচ্ছে। মুদ্রা কথা প্রত্যেকটা এখানে ৩ প্লাস হচ্ছে। ৩ ইনক্রিজ হচ্ছে। তো এখানে আমরা যেটা করব এর সাথে, প্রত্যেকটার সাথে সরি, এখানে আমাদের প্রত্যেকটা কি হলো? ৩ প্লাস হলো। তো এখানে আমরা প্রত্যেকটা কি করব? ৩ প্লাস করব। সি এ ৩ প্লাস করলে, সি দেখো ৩ এ রয়েছে। ৩ প্লাস করলে আমাদের হয়ে যাবে ৬। দেখো এফ দিয়ে সংখ্যা আছে, এটাতে আছে, এটাতে আছে, আর এটাতে আছে। মানে এটা বাদ হয়ে গেল। জি দিয়ে আছে। এর সাথে ৩ প্লাস করব। ১৮ থেকে ৩ প্লাস করলে কত? ২১। ২১ আমাদের ইউ হয়। এফ ইউ, এফ ইউ, এফ ইউ সবটাতে রয়েছে। এর যদি আমি ৩ প্লাস করি তো কত? ডি এ চলে যাবে। ইয়েতে ১ রয়েছে আর ৩ প্লাস। তো কত আমাদের ডি? ডি এটাতে রয়েছে। ডি না, এটা তো হবে না। ডি আছে। মানে দুটো অপশন বাঁচলো। তারপরে এন। এন থেকে মানে ১৪ থেকে যদি এন কত? ১৪ তে রয়েছে। কিভাবে বলেছিলাম এন মনে রাখতে? এন এভাবে থাকে। তো এভাবে যদি টানো এটাকে বেশি করে টেনে দাও, তো এটা একটা ৪ এর মতো আকার লেগে যায়। ঠিক না? তো এইভাবে করে বলেছিলাম। তো এন থেকে যদি ৩ প্লাস করো, ১৪ থেকে ৩ প্লাস করো তো কত হয়ে যাবে? ১৭ হয়ে যাবে। ১৭ তে আমাদের কত হয়ে যায়? কিউ হয়। ঠিক না? তারপরে দেখো ই। ই কত? ৫ এ। ই যদি ৫ এ হয় ৩ প্লাস করলে ৮ এ হয়ে যাবে। তো এইচ হয়ে যাবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ডি এ রয়েছে। ঠিক? এটাতে কিউ নাই, সেইজন্য এটা হলো না। দেখো আমাদের ৩৯ নম্বর কি বলছে? ডি থেকে আমাদের কি হচ্ছে? ই হচ্ছে। ১ মাইনাস হলো কারণ ডি ৪ এ আর ই আমাদের ৩ এ। দেখো তারপরে দেখো আমাদের ৫ থেকে ই কত? ৫ এ রয়েছে আর সি আমাদের কত? ৩ এ রয়েছে। ২ মাইনাস হলো। মানে প্রথমটা ১ মাইনাস, দ্বিতীয়টা ২ মাইনাস। এল থেকে আমাদের আই এ আসছে। তৃতীয়টা ৩ মাইনাস। আইস থেকে দেখো ডি এ আসছে। আইচ ৮ এ আর ডি আমাদের ৪ এ। মানে ৪ মাইনাস। আর আই থেকে দেখো ডি আসছে। আই থেকে আমাদের ডি আসছে। আই আমাদের ৯ এ আর ডি আমাদের ৪ এ।
তো ৯ থেকে ৪ বাদ, তো ৫, এবার কত মাইনাস হলো? ৫ মাইনাস হলো। মুদ্রা কথা একের পর এক মাইনাস হচ্ছে। তো এখান থেকে একের পর এক মাইনাস করতে হবে। মানে প্রথমটাকে ১ মাইনাস, দ্বিতীয়টাকে ২ মাইনাস, তৃতীয়টাকে ৩ মাইনাস, অ্যা চতুর্থটাকে ৪ মাইনাস, পঞ্চমটাকে ৫ মাইনাস, ষষ্ঠমটাকে ৬ মাইনাস। এভাবে করে আমাদের এটাকে করতে হবে। তো B থেকে ১ মাইনাস করলে আমাদের A চলে আসবে। আর ১৫, ও আমাদের ১৫ তে রয়েছে। ১৫ থেকে ২ মাইনাস যদি করে দিত কত? ১৩ চলে আসবে। ১৩ তে M থাকে। আর M থেকে আমরা ৩ যদি মাইনাস করে দিই তো আমাদের ১৩ থেকে ৩ মাইনাস হয়ে যাবে। কারণ M ১৩ তে থাকে। ৩ মাইনাস হলে কত হয়ে যাবে? ১০ হয়ে যাবে। ১০ আমাদের যে, B কে আমরা যদি ৪ মাইনাস করি তো আমাদের কত? যেহেতু ২ মাইনাস তো হয়ে যাবে, তো আমাদের Z এ চলে যাবে। আর ২ মাইনাস হলে আমাদের কিসে চলে যাবে? তো আমাদের X এ চলে যাবে। ঠিক? X বুঝতে পারলে তো? উল্টো দিক থেকে। মানে দেখো B তো আমাদের ২ মাইনাস করলাম তো Z গেল। আরো ২ মাইনাস হবে তো X চলে আসবে, কারণ ২৪ এ আছে। দেখো এটার সাথে কত আমরা মাইনাস করব? ৫ মাইনাস করব। A যদি ৫ মাইনাস করা যায়, A কে যদি, আচ্ছা অপশন দেখে নিচ্ছি। A নাই এটাতে, A নাই এটাতে, এটাতে A আছে, A J আছে। তো এটাও হবে না। আমাদের D নম্বর রাইট। তো এবার দেখো আমাদের এখন পর্যন্ত যতটি করেছিলাম ঠিকই করেছিলাম। A থেকে যদি দেখো ৫ মাইনাস করে দেখো, V আসবে। তারপরে Y থেকে ৬ মাইনাস করলে আমাদের S। তো এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার? চলো। সেইজন্য বলি আমি কি, মানে শব্দতেও লক্ষ্য রাখবা। দেখো M থেকে N হচ্ছে, মানে ১৩ থেকে ১৪ হলো। Y থেকে আমাদের Z হলো। এক প্লাস হচ্ছে কিন্তু। M দেখো ১৩ থেকে ১৪, আর Y ২৫ ছিল, আর Z ২৬ ছিল। এক প্লাস হচ্ছে। S থেকে আমাদের T, S ১৯ আর T ২০। মোদ্দা কথা এখানে আমাদের প্রত্যেকটা যেটা হচ্ছে দেখে নিচ্ছি। T থেকে ইউ মানে ২১, ২০ থেকে ২১, I থেকে I ৯, আর J আমাদের ১০। মানে প্রত্যেকটা এক করে কি হচ্ছে? প্লাস হচ্ছে। এবার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এখানে আমরা এক করে প্লাস করব। কিভাবে? n থেকে ১ প্লাস করলে আমাদের n কত? ১৪, ১৪ একে ১৫। তো ০, ০ বলছি ও, তো ও দুটোতে রয়েছে। আমার কেন না মানে যখনই আমি ওকে দেখি আমি ০, ০ অনুভূতি সবারই হয় আশা করি। কারণ ও এর, ও তো না ০ না, ০ র মতো আকার না, সেইজন্য। তো কনফিউজ হবেন না। আমি অনেক সময় এটা বলে থাকি। তো n আমাদের কত? ১৪, আর ও আমাদের কত থাকে? ১৫। ১ প্লাস হলো এখানে। ঠিক? তো এখানে প্রত্যেকটা ৫, দেখো এটা E5 এ আছে, ৬ হয়ে যাবে, F হয়ে যাবে। তো F আমাদের একটাতেই রয়েছে, আর নাই। তো তোমরা করে দেখতে পারো। আমি করে দিচ্ছি। M থেকে দেখো M কত আমাদের? ১৩ তে রয়েছে, ১৪ চলে আসবে, N চলে আসবে। দেখো N এসছে। তারপরে দেখো E কত আমার? ৫ এ, F কত? ৬ এ, দেখো F চলে এসছে। তারপরে দেখো S, S এ ১ প্লাস, S ১৯ আর ১ এ কত হয়ে যাবে? ২০, ২০ তে হয় T, T দেখো T আছে। I আমাদের কত আছে? ৯, আর ৯ আর ১ প্লাস হলে আমাদের কত হয়ে যাবে? ১০ হয়ে যাবে। ১০ এ আমাদের J আছে। এবার দেখো এস আছে, এস তো আমরা করলাম, টি হলো। এটা ক্লিয়ার? চলো নেক্সট দেখো আর কয়েকটা রয়েছে। দার্জিলিং দেওয়া রয়েছে। আর এটা বলছে দার্জিলিং থেকে আমরা ডি থেকে আমরা ৪ থেকে আমাদের এফ ৬ এ আসছি, মানে ২ প্লাস হচ্ছে। এ থেকে সি, এ থেকে সি, সরি দেখো ২ প্লাস হলো। এ থেকে সি আসলাম, ২ প্লাস হলো। আর থেকে আমরা টি আসলাম, আর আমাদের ১৮, আর টি আমাদের ২০, মানে ২ ২ করে প্লাস হচ্ছে মোদ্দা কথা। জে থেকে আমি তবুও দেখে নিব। জে দেখো ১০ এ রয়েছে, এল আমাদের ১২ তে রয়েছে। ই আমাদের ই থেকে ই ৫ এ, আর আমাদের জি ৭ এ, মানে ২ প্লাস হচ্ছে। এটাও তো দেখো জি, জি দুটো ডবল জি, এখানে দুটো ডবল ই। এল থেকে আমাদের এল ১২ তে, আর এন আমাদের ১৪ তে, মানে ২ প্লাস হলো। এন আমাদের ৯ এ, তো ১১ হবে এখানে। তো আমাদের কে আমাদের কত? ১১ তে। এন আমাদের কততে? এন ১৪ তে, আর আমাদের পি আমাদের ১৬ তে। জি আমাদের ৭ এ, আর ৯ আমাদের ৯ আমাদের আই আমাদের ৯ এ। তো এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি ২ প্লাস হচ্ছে। তো এখানে প্রত্যেকটাকে ২ প্লাস করে দাও। দেখো এখানে ২ যদি, একে ২ যদি প্লাস করো জি কে, জি আমাদের ৭ এ, আর ২ প্লাস করলে ৯। তো ও আমাদের কত? ১৫ তে। ১৫ আর ২ এ কত? ১৭ কিউ। ভি আমাদের কত? ভি আমাদের কত? ২২, ২২ আর ২ এ কত? ২৪, ২৪ এ এক্স চলে আসবে। ই আমাদের ৫, ৫ আর ২ এ আমাদের চলে আসবে ৭। ৭ এ আমাদের জি আছে। ঠিক? ৭ এ আমাদের জি আছে। আর আমাদের ১৮, ১৮ আর ২ প্লাস করলে টি চলে আসবে। এন আমাদের ১৪, ১৪ আর ২ প্লাস করলে ১৬ চলে আসবে। এম আমাদের ১৩, ১৩ আর ২ প্লাস করলে ও চলে আসবে। ঠিক? এন আমাদের ই আমাদের ৫ এ, ৫ ২ এ ৭, জি ও চলে আসবে।
এন আমাদের 14, 14 আর 2 কত আমাদের 16 চলে আসবে। টি আমাদের 20, 20 এ 2 এ আমাদের চলে আসবে 22। তো লাস্টে দেখো ভি আছে, লাস্টে প্রতিটাতে ভি আছে। তো তারপরে আমরা আইকিউ, আইকিউ এক্স, আইকিউ এক্স প্রতিটাতেই আছে, আইকিউ এক্স, আইকিউ এক্স। তারপরে জিও প্রতিটাতে আছে, এখানেও জি আছে, জি আছে। জি এর পরে টি, জি এর পরে টি নাই, এখানে পি আছে, তো এটা হবে না। জি এর পরে টি আছে এটা, জি এর পরে টি আছে, জি এর পরে পি আছে, এটা হবে না। তো তারপরে টি এর পরে পি, টি এর পরে পি, টি এর পরে পি, টি এর পরে পি এখানে রয়েছে, টি এর পরে পি রয়েছে, তারপরে ও রয়েছে। তো এখানে ও নাই, তো এটা আমাদের হবে না। এটা আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো সম্পূর্ণটা মিলবে। এক্স কিউ, আই এক্স কিউ, আই এক্স কিউ, কি বলছি আমি, দেখো আই, আই রয়েছে, ঠিক, কিউ রয়েছে, এক্স রয়েছে, জি রয়েছে, টি রয়েছে, পি রয়েছে, ও রয়েছে, জি রয়েছে, পি রয়েছে, ভি রয়েছে। ক্লিয়ার? চলো দেখো 22টা তো আমাদের কি বলছে, সি থেকে বি এক প্লাস হলো, এ থেকে আমাদের সি থেকে বি এক মাইনাস হলো, এ থেকে আমাদের জেড এক মাইনাস হলো, ঠিক না? আর আর থেকে, আর 18 তে আর কিউ আমাদের 17-তে এক মাইনাস হচ্ছে, মানে মুদ্রা কথা এখানে পি থেকে ও, পি 16-তে আর ও আমাদের কত, ও আমাদের 15-তে, তো এক মাইনাস হচ্ছে ই থেকে, ই দেখো 5-এ আর ডি আমাদের কত 4-এ টি। তো মুদ্রা কথা এখানে আমাদের যেটা হচ্ছে এক মাইনাস হচ্ছে প্রতিটার সাথে, এক কি হচ্ছে মাইনাস হচ্ছে, এখান থেকে এক মাইনাস হচ্ছে, তো এখান থেকে আমরা প্রতিটা এক মাইনাস করবো। দেখো পি থেকে আমরা কি করে দিব, এক মাইনাস যদি করি তো পি 16-তে, তো হয়ে যাবে 15। 15 দেখো পি, ও আমাদের 15-তে রয়েছে, এক যদি মাইনাস করি, মাইনাস করছি, এক যদি মাইনাস করি 15 থেকে যদি এক মাইনাস করে দিই, তো আমাদের কত 14, 14 মানে কত এন। সি থেকে এক মাইনাস করলে বি হয়ে যাবে, 3 থেকে এক মাইনাস, 11 থেকে এক মাইনাস করলে জে হয়ে যাবে, ই থেকে 5 থেকে এক মাইনাস করলে আমাদের ডি হয়ে যাবে, টি থেকে এক মাইনাস করলে এস হয়ে যাবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো ও দিয়ে আমাদের এই দুটো নেই, তো এই দুটো বাদ, ও দিয়ে এই দুটো আছে, তো ও এন বি, ও এন বি, ও এন ডি, ও এন ডি না, ও এন বি, তো এটা তো রয়েছে এই নম্বরটা। তো আশা করি ক্লিয়ার। চলো দেখো 40 নম্বর, যদি এটাকে 9 লেখা হয় সমান দিয়ে 2 প্লাস 8 সমান 18 লেখা হয়, 3 প্লাস 6 সমান 15 লেখা হয়, তাহলে 7 প্লাস 8 এর মান কত হবে? তো ভালো করে বুঝে নাও এখানে। তো দেখো যদি আমি 4 কে ডবল করি, 4 কে 4 কত 8, 2 দিয়ে গুণ করি, তো 8 আর 1 কত 9 হচ্ছে, এটা হচ্ছে। 8 কে যদি ডবল করি, 8 কাটে 16, 2 প্লাস কত 18 মিলে যাচ্ছে। এখানে 2 প্লাস করলে কত 12, 12 আর 3 কত 15। তো এখানেও একে 2 গুণ করে দাও। ৮ কাঠ কত, ৮ কাঠ কত 16, 16 আর 7 কত 23, 16 প্লাস 7 সমান আমাদের কত 23। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা এটাই লাস্ট ছিল। তো এটা তোমরা কমেন্টে জানাবা এটার উত্তর কি হবে, যারা লাস্ট পর্যন্ত দেখবা। আর আমি আশা করব এটা প্র্যাকটিস করবা 2-1 বার, যারা ডব্লিউপি দিবা। ক্লিয়ার? চলো এখানেই শেষ হলো কোডিং ডিকোডিং, এর পরবর্তী চ্যাপ্টার নেওয়া হবে কিছু।